আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের জন্য ফুলকপির মুচমুচে পাকোড়া নিয়ে হাজির হয়েছি। এই জন্য আমি এখানে মাঝারি সাইজের 2টা কপি নিয়েছি। কপিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা বাটা ও কয়েকটি কাঁচামরিচ কুচি কুচি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বড় সাইজের একটা রসুন। এখন একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে এখানে দিয়ে দিব কিছু হলুদের গুঁড়া আর 1 চামচ লবণ দিয়ে ফুলকপিগুলো আমি 2-3 মিনিট সিদ্ধ করে নিব। কপিগুলোতে ভাপ চলে এসেছে। 2-3 মিনিট পর আমি এগুলোকে নামিয়ে নিব চুলা থেকে। এগুলোকে ছেঁকে পানি ঝরিয়ে আমি একটাই গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আমার গ্রেট করা শেষ। এই পর্যায়ে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। সবগুলো উপকরণ দিয়ে দিব। দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ আদা, আর যে রসুনগুলো রেখেছিলাম সেগুলো বেটে দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচের কিছুটা কম মরিচের গুঁড়া ব্যবহার করেছি, কারণ আমি তো এখানে কাঁচামরিচও দিয়েছি, ঝালের পরিমাণটা হিসাব করে দিতে হবে। দিয়ে দিয়েছি, আরও অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ জিরে গুঁড়া। ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। হলুদের গুঁড়াও আমি 1 টেবিল চামচ ব্যবহার করব, কারণ এতে আমি আরও কিছু উপকরণ ব্যবহার করব, যাতে কালারটা সুন্দর আসে। আর এখন দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে স্বাদমতো লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া শেষ হলে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গোল গোল শেপ করে আমি এগুলোকে ভেজে নিব। মাঝারি আঁচে কিছুক্ষণ ভেজে নিব। সবগুলো পাকোড়া আমি গোল গোল শেপ দিয়ে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলি ব্রাউন কালার চলে এসেছে। এগুলোকে আমি এখন চুলা থেকে উঠিয়ে তেলগুলো ছেঁকে নিয়ে একটা বাটিতে রেখে গরম গরম পরিবেশন করব। রেসিপিটি খুবই মুচমুচে ক্রিস্পি হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাই।